নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আপনাদের সঙ্গে আছি আমি শ্রী মিলন দেবনাথ। প্রতিদিনের মতো সন্ধ্যা 7টার এই ভক্তিময় আয়োজনে আজও আমরা আলোচনা করব হৃদয় ছুঁয়ে যাওয়া একটি বিশেষ বিষয় নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর অনুরোধ থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আলোচনাটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আজ আমরা আলোচনা করব, চোখে জল আসলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ডাকছেন। পরম করুণাময় শ্রীকৃষ্ণের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের এই বিশেষ আলোচনা শুরু করছি। আমাদের ভক্তিময় জীবনে বহুবার এমন মুহূর্ত আসে যখন ভগবানের নাম স্মরণ করতে করতে বা তার লীলা কথা শুনতে শুনতে আমাদের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। এই অশ্রু কোনো সাধারণ কান্না নয়, এটি হলো আত্মার গভীরতম অনুভূতির প্রকাশ। যখন বাহ্যিক জগতের সমস্ত কোলাহল স্তব্ধ হয়ে যায় এবং অন্তরাত্মা পরমাত্মার সান্নিধ্য অনুভব করে, তখনই কেবল এই অপ্রাকৃত অশ্রুধারা নয়নকোণ বেয়ে নেমে আসে। সনাতন ধর্মে এবং বিশেষ করে শ্রীমদ্ভাগবতে ভক্তের চোখের জলকে অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়েছে। ভাগবতের ব্যাখ্যা অনুযায়ী, যখন কোনো ভক্তের হৃদয় ভগবানের প্রতি গভীর প্রেমে ব্যাকুল হয়, তখনই কেবল চোখে জল আসে। এই জল প্রমাণ করে যে আপনার কলুষিত হৃদয় এখন পবিত্র হচ্ছে এবং শ্রীকৃষ্ণ স্বয়ং আপনাকে তার দিকে আকর্ষণ করছেন। এই অশ্রু হল হৃদয়ের সেই গুপ্ত কুঠুরির চাবিকাঠি, যা অহংকারের কঠিন বরফকে গলিয়ে ভক্তির নির্মল নদীতে রূপান্তরিত করে এবং ভক্তকে কৃষ্ণের পরম ধামের পথ দেখায়। শ্রীমদ্ভাগবতের 11 স্কন্ধে বলা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত ভগবানের নামকীর্তন করতে করতে মানুষের রোমাঞ্চ হয়, হৃদয় গলে যায় এবং চোখ থেকে আনন্দের অশ্রু ঝরতে থাকে, ততক্ষণ পর্যন্ত ভক্তি পরিপক্ক হয় না। তাই চোখে জল আসা মানেই হলো আপনার ভক্তি পরমেশ্বরের দরবারে গৃহীত হচ্ছে। শাস্ত্রে একেই ভক্তির অন্তিম স্তর বা ভাবাবস্থা বলা হয়েছে, যেখানে পৌঁছালে জীব তার জাগতিক অস্তিত্ব ভুলে সম্পূর্ণভাবে ভগবানের চরণে লীন হয়ে যায় এবং তার প্রতিটি অশ্রুবিন্দু এক একটি অর্ঘ্য হিসেবে গোবিন্দের চরণে নিবেদিত হয়। শ্রীচৈতন্যচরিতামৃতের একটি পরম সত্য হল, কৃষ্ণ প্রেমের প্রথম লক্ষণই হল অশ্রু। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব স্বয়ং যখন রাধাভাবে বিভোর হয়ে শ্রীকৃষ্ণের নাম নিতেন, তখন তার চোখ থেকে অবিরাম অশ্রুধারা প্রবাহিত হতো। চোখের এই জল হল অন্তরের মলিনতা ধুয়ে ফেলার একমাত্র পরম ওষুধ। মহাপ্রভুর সেই দিব্য উন্মাদনা ও অশ্রু বিসর্জন আমাদের শেখায় যে, কৃষ্ণের জন্য কাঁদা কোনো সাধারণ দুর্বলতা নয়, বরং এটি হল মানব জীবনের সর্বোচ্চ আধ্যাত্মিক প্রাপ্তি, যা কেবল পরম ভাগ্যবানের ভাগ্যেই জোটে। কলিযুগের পরম পাবন অবতার শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন যে, শ্রীকৃষ্ণের বিরহ আগুনে যখন হৃদয় পুড়তে থাকে, তখন চোখের জল মেঘের বৃষ্টির মতো ঝরতে থাকে। এই অশ্রুই হল ভক্ত ও ভগবানের মধ্যকার সেতু, যা ভক্তকে কৃষ্ণের অতি নিকটে নিয়ে যায়। মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী, এই বিরহ বেদনা আসলে মিলনেরই অন্য এক রূপ, যেখানে চোখের জল যত তীব্র হয়, ভগবানের উপস্থিতি হৃদয় তত বেশি প্রকট হয়ে ওঠে এবং ভক্ত নিজেকে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের চরণে সঁপে দেয়। আমরা যখন জাগতিক দুঃখ কষ্টে কাঁদি, তখন তা আমাদের মায়ার বন্ধনে আরও বেশি আবদ্ধ করে। কিন্তু যখন আমরা শ্রীকৃষ্ণের জন্য তার চরণে একটু স্থান পাওয়ার আশায় কাঁদি, তখন সেই অশ্রু আমাদের সমস্ত পাপ এবং কর্মবন্ধন থেকে মুক্ত করে দেয়। এটিই হলো জাগতিক কান্না আর পারমার্থিক কান্নার মধ্যে মূল পার্থক্য। জাগতিক কান্না মানুষকে অন্ধ ও স্বার্থপর করে তোলে, আর কৃষ্ণের জন্য কাদা অশ্রু মানুষের চেতনাকে প্রসারিত করে, হৃদয়কে উদার করে এবং জন্ম মৃত্যুর অমোঘ চক্র থেকে চিরতরে মুক্তি দেয়। পদ্মপুরাণে উল্লেখ আছে, যে ভক্তের চোখ ভগবানের বিগ্রহ দর্শন করে বা তার কীর্তন শুনে অশ্রুভারাক্রান্ত হয়, শ্রীকৃষ্ণ তার হৃদয়ে চিরতরে বাধা পড়ে যান। ভগবান তখন আর দূর আকাশের কেউ থাকেন না, তিনি ভক্তের অত্যন্ত আপন হয়ে ধরা দেন। পুরাণের এই বাণী আমাদের আশ্বস্ত করে যে, গোবিন্দ কেবল মন্ত্রে বা উপাচারে বশ হন না, তিনি বশ হন ভক্তের নয়ন জলের আকুলতায়, যেখানে এক ফোঁটা ভক্তি অশ্রু ভগবানকে বৈকুণ্ঠ ছেড়ে ভক্তের হৃদয় কুটিরে আসতে বাধ্য করে। শ্রীমদ্ভগবদ্গীতায় অর্জুনের বিষাদযোগের কথা আমরা সবাই জানি। যুদ্ধের শুরুতে অর্জুন যখন মোহগ্রস্ত হয়ে অশ্রু বিসর্জন করছিলেন, তখন সেই অশ্রু ছিল মায়ার। কিন্তু যখন তিনি শ্রীকৃষ্ণের শরণাগত হলেন,
তখন তার সেই অশ্রু ভক্তিতে রূপান্তরিত হল এবং তিনি ভগবানের বিশ্বরূপ দর্শন করার সৌভাগ্য লাভ করলেন। অর্জুনের এই রূপান্তর আমাদের জীবনের এক মহা শিক্ষা। যতক্ষণ আমরা নিজের অহংকারে কাঁদি ততক্ষণ আমরা দিশেহারা থাকি, কিন্তু যখনই আমাদের কান্না সমর্পণের রূপ নেয় তখনই শ্রীকৃষ্ণ আমাদের জীবনের সারথি হয়ে পথ দেখান। শ্রীকৃষ্ণ অর্জুনের সেই ভক্তি অশ্রু দেখেই পরম তত্ত্বজ্ঞান প্রদান করেছিলেন। জড় জগতের মোহ যখন কেটে যায় তখনই মানুষের চোখ দিয়ে পারমার্থিক অশ্রু নির্গত হয়। সেই অশ্রুর ধারা ভক্তের ভেতরের সমস্ত সংশয় ও অন্ধকারকে নিমেষেই দূর করে দেয়। গীতার জ্ঞান যেমন অর্জুনের শোকের জলকে মুছে দিয়ে তাকে ক্ষাত্রধর্মে দীক্ষিত করেছিল, ঠিক তেমনি আমাদের ভক্তি অশ্রু ও মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব পুড়িয়ে খাক করে দেয় এবং পরমাত্মার সাথে আমাদের চিরন্তন যোগসূত্র স্থাপন করে। ভক্তের চোখের জলকে শ্রীকৃষ্ণ অত্যন্ত মূল্যবান মনে করেন। শাস্ত্রে বলা হয়েছে, ভক্তের এক ফোঁটা অশ্রুর ঋণ শোধ করতে ভগবান স্বয়ং ব্যাকুল হয়ে ওঠেন। শ্রীকৃষ্ণ তার ভক্তের কান্না সইতে পারেন না, তাই তিনি অতি দ্রুত সেই ভক্তের হৃদয়ে আবির্ভূত হয়ে তাকে সান্ত্বনা প্রদান করেন। গোবিন্দের এই স্বভাবই হল ভক্তবাৎসল্য, যিনি সারা ব্রহ্মাণ্ডের অধিপতি হয়েও ভক্তের চোখের জলের কাছে হেরে যান এবং তার সেই অশ্রু মুছিয়ে দিতে নিজেই পরম শান্তিদাতা রূপে আবির্ভূত হন। মহাভারতের কথা স্মরণ করুন, যখন কুরু সনুই মাঝে দ্রৌপদী সমস্ত আশা হারিয়ে দুই হাত তুলে শ্রীকৃষ্ণকে ডেকেছিলেন, তখন তার চোখ থেকে অশ্রু ঝরছিল। সেই অশ্রুমিশ্রিত ব্যাকুল ডাক বৃথা যায়নি। শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে নিমেষের মধ্যে এসে দ্রৌপদীর বস্ত্রহরণ রোধ করে তার সম্মান রক্ষা করেছিলেন। দ্রৌপদীর সেই অশ্রু কেবল কোনো আর্তনাদ ছিল না, তা ছিল পূর্ণ শরণাগতির চরম বহিঃপ্রকাশ, যা প্রমাণ করে যে যখন পৃথিবীর সব দুয়ার বন্ধ হয়ে যায় তখন কৃষ্ণের করুণার দুয়ার ভক্তের চোখের জলে খুলে যায়। ঠিক একইভাবে ভক্তপ্রবর বিদুরের কুটিরে যখন শ্রীকৃষ্ণ গিয়েছিলেন, তখন বিদুর আনন্দে ও ভক্তিতে এতটাই আত্মহারা হয়েছিলেন যে তার চোখ দিয়ে কেবল জল পড়ছিল। তিনি মুখের ভাষা হারিয়ে ফেলেছিলেন। শ্রীকৃষ্ণ বিদুরের সেই নীরব অশ্রুকেই তার জীবনের শ্রেষ্ঠ পুজো হিসেবে গ্রহণ করেছিলেন। কোনো রাজকীয় আয়োজন বা বহুমূল্য উপাচার ছাড়াই কেবল নয়নের সজল ধারা আর নিভে যাওয়া অহংকার নিয়ে বিদুর যেভাবে ভগবানকে আপন করেছিলেন, তা যুগে যুগে ভক্তদের কাছে এক পরম আদর্শ হয়ে রয়েছে। বিদুরানী যখন ক্ষুধার্ত শ্রীকৃষ্ণকে কলার খোসা খাইয়ে দিচ্ছিলেন, তখন তার চোখ থেকেও ঝরছিল ভক্তির জল। শ্রীকৃষ্ণ সেই ভাব দেখে কলার ভেতরের অংশের চেয়ে খোসা খেতেই বেশি আনন্দ পেয়েছিলেন। অশ্রুমিশ্রিত এই ভাবই হল কৃষ্ণের সবচেয়ে প্রিয় জিনিস। ভগবান যে বাহ্যিক ক্রিয়াকর্মের অতীত, তা বিদুরানীর এই অপ্রাকৃত প্রেমাবেগ প্রমাণ করে, যেখানে চোখের জল আর হৃদয়ের ব্যাকুলতার কাছে স্বয়ং পূর্ণব্রহ্ম সমস্ত শাস্ত্রীয় নিয়ম ভুলে ভক্তের দেওয়া সামান্য খোসাকেই অমৃত সম জ্ঞান করেছিলেন। ভক্তি শাস্ত্রের আচার্যরা বলেন, চোখের জল হল হৃদয়ের ভাষা। আমরা মুখে যা বলতে পারি না, আমাদের অশ্রু তা সহজেই ভগবানের চরণে নিবেদন করে দেয়। পরমেশ্বর অন্তর্যামী, তিনি আমাদের মুখের কথার চেয়ে আমাদের হৃদয়ের ভাব এবং চোখের জলের ভাষা বেশি ভালো বোঝেন। শব্দের গভীরতা যেখানে শেষ হয়, অশ্রুর গভীরতা সেখান থেকে শুরু হয়, আর সেই কারণেই আমাদের বোবা কান্নার প্রতিটি ভাষা গোবিন্দ গোলকধাম থেকে অত্যন্ত স্পষ্ট শুনতে পান এবং ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। আপনি যখন একান্তে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, আর যদি হঠাৎ আপনার মন শান্ত হয়ে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, তবে জানবেন আপনি সঠিক পথে আছেন। এটি কোনো দুর্বলতা নয়, এটি হলো আপনার সুপ্ত কৃষ্ণভাবনাম সত্তার জেগে ওঠার অকাট্য প্রমাণ। এই অশ্রু ধারা নির্দেশ করে যে আপনার বহু জন্মের সঞ্চিত সুকৃতির ফলে হৃদয়ের পাষাণ গলেছে এবং সেই পবিত্র ভূমিতে এখন রাধাকৃষ্ণের নিত্য লীলার বীজ অঙ্কুরিত হতে শুরু করেছে। শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে গোপীদিগের বিরহ বেদনার কথা বর্ণিত হয়েছে। গোপীগণ যখন শ্রীকৃষ্ণের বিরহে কাঁদতেন, তখন তাদের চোখের জলে যমুনার জল যেন আরও উথলে উঠত। শ্রীকৃষ্ণ নিজেই স্বীকার করেছেন যে গোপীদিগের এই নিঃস্বার্থ অশ্রুর ঋণ তিনি কোনোদিন শোধ করতে পারবেন না। গোপীপ্রেমের এই অশ্রুধারাই হল জগতের শুদ্ধতম ভক্তির পরাকাষ্ঠা, যেখানে নিজের কোনো সুখের আশা নেই, আছে কেবল প্রিয়তম কৃষ্ণের সুখের জন্য ব্যাকুলতা আর নয়ন জলের অবিরাম বিসর্জন। ভগবানকে পাওয়ার জন্য কোনো ধন সম্পদ বা পাণ্ডিত্যের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটি ব্যাকুল হৃদয়ের এবং সরল মনের। আমরা যখন সব অহংকার ভুলে শিশুর মতো সরল হয়ে ভগবানের কাছে কাঁদি,
তখন সেই রোদন কৃষ্ণের মনকে গলিয়ে দেয়। জড় বিদ্যার অহংকার বা বিপুল বিত্তের গরিমা যে গোবিন্দের কাছে তুচ্ছ, তা শাস্ত্রের পাতায় পাতায় প্রমাণিত। তিনি কেবল চান সরলতার সেই অশ্রু, যা সমস্ত ছলচাতুরি ধুয়ে হৃদয়কে এক নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে তোলে। এই জড় জগতে আমরা কত কিছুর জন্যই না কাঁদি, অর্থের জন্য, যশের জন্য, প্রিয়জনের বিয়োগে। কিন্তু এই সমস্ত কান্না আমাদের দিনশেষে আরও বেশি শূন্য করে দেয়। কেবল শ্রীকৃষ্ণের জন্য কাঁদা অশ্রুই আমাদের হৃদয়কে এক স্বর্গীয় আনন্দ ও পরম শান্তিতে ভরিয়ে দিতে পারে। জাগতিক কান্না আমাদের মনের ভেতরের ক্ষোভ ও হতাশাকে বাড়িয়ে তোলে, আর পারমার্থিক কান্না আমাদের আত্মাকে হালকা করে, মনকে এক অনাবিল শান্তিতে পূর্ণ করে এবং আমাদের পরম সুখের সন্ধান দেয়। নারদ ভক্তিসূত্রে বলা হয়েছে, ভগবানের জন্য পরম ব্যাকুলতাই হল প্রকৃত ভক্তি। এই ব্যাকুলতার শ্রেষ্ঠ লক্ষণ হল চোখের জল এবং শরীরে পুলক জাগা। যার জীবনে এই অনুভূতি এসেছে, তার আর কোনো জাগতিক সম্পদের প্রতি লোভ থাকে না। দেবর্ষি নারদের এই সূত্র আমাদের মনে করিয়ে দেয় যে, কৃষ্ণের জন্য যার চোখ সজল হয়েছে, সে পৃথিবীর সমস্ত ঐশ্বর্যকে ক্ষণস্থায়ী ধূলিকণা মনে করে এবং শ্রীকৃষ্ণের প্রেমকেই নিজের জীবনের একমাত্র ধ্রুবতারা হিসেবে গ্রহণ করে। তাই জীবনে যখনই শ্রীকৃষ্ণের নাম শুনতে শুনতে বা তার রূপ চিন্তা করতে করতে চোখ সজল হয়ে উঠবে, তখন নিজেকে ধন্য মনে করবেন। জানবেন, পরম দয়াময় শ্রীকৃষ্ণ আপনার প্রতি বিশেষ কৃপা করেছেন এবং তিনি আপনাকে তার ধামের দিকে, তার নিত্য সেবার দিকে আহ্বান করছেন। এই অশ্রুকে কখনো চেপে রাখবেন না, একে মুক্ত ধারায় বইতে দিন, কারণ এই জলধারা আপনার জীবনের সমস্ত জড় কলুষতা ধুয়ে মুছে আপনাকে পরম পবিত্র কৃষ্ণের চরণে আশ্রয় পাওয়ার যোগ্য করে তুলবে। কলিযুগের জড় কলুষতা থেকে মুক্ত হওয়ার একমাত্র সহজ উপায় হল ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা। আর এই আত্মসমর্পণের শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ ঘটে তখনই, যখন অহংকার গলে জল হয়ে চোখের কোণ দিয়ে বেরিয়ে আসে। তখনই হৃদয়ে শ্রীকৃষ্ণের চরণের স্পর্শ অনুভূত হয়। কলির এই অন্ধকার সময়ে যখন চারদিকে অধর্ম আর অশান্তির মায়া, তখন এই ভক্তি অশ্রুই হল একমাত্র রক্ষা কবচ, যা ভক্তের আত্মাকে মায়ার করাল গ্রাস থেকে বাঁচিয়ে কৃষ্ণের প্রেমময় চাদরে আবৃত করে রাখে। শ্রীকৃষ্ণের জন্য কান্নার এই অশ্রুধারা হল গঙ্গার জলের চেয়েও পবিত্র। গঙ্গা যেমন মানুষের বাহ্যিক পাপ ধুয়ে দেয়, ঠিক তেমনি কৃষ্ণপ্রেমের অশ্রু মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা কাম, ক্রোধ এবং লোভের মতো মলিনতাকে চিরতরে ধুয়ে সাফ করে দেয়। বাহ্যিক গঙ্গা স্নানে শরীর পবিত্র হতে পারে, কিন্তু কৃষ্ণনামের অশ্রু গঙ্গায় অবগাহন করলে মানুষের অন্তরাত্মা শুদ্ধ হয়, যার ফলে তার সমস্ত আসক্তি দূর হয়ে কেবল গোবিন্দের চরণে অচলা ভক্তির উদয় হয়। যখন কোনো পরম ভক্ত পরমেশ্বরের লীলা স্মরণ করে নিভৃতে অশ্রু বিসর্জন করেন, তখন সেই স্থানটি তীর্থক্ষেত্রে পরিণত হয়। সাধু মহাত্মারা বলেন, ভগবানের চরণে অশ্রু নিবেদন করার চেয়ে বড় কোনো সাধনা এই কলিযুগে আর কিছু হতে পারে না। এমন পবিত্র অশ্রু যেখানে ঝরে, সেখানকার বাতাসও শুদ্ধ হয়ে যায় এবং সেই স্থানে স্বয়ং রাধাগোবিন্দ তার সমস্ত পার্ষদ নিয়ে অলক্ষ্যে বিরাজ করেন, ভক্তের সেই দিব্য ভাবকে আস্বাদন করার জন্য। আসুন, আমরা সবাই আমাদের এই মানব জীবনকে সার্থক করতে শ্রীকৃষ্ণের চরণে ব্যাকুল হৃদয় প্রার্থনা জানাই। আমাদের চোখ যেন সর্বদা তার রূপ দর্শনে তৃপ্ত হয় এবং আমাদের অশ্রু যেন কেবল তারই প্রেমের গভীরতায় ঝরে পড়ে। এই ক্ষণস্থায়ী সংসারের কোনো মরীচিকার পেছনে না ছুটে, আমাদের সমস্ত আবেগ আর অনুভূতি যেন কেবল সেই পরম সুন্দরের চরণে নিবেদিত হয়, যিনি আমাদের পরম পিতা, পরম বন্ধু এবং একমাত্র চিরন্তন আশ্রয়। জীবনের শত ব্যস্ততার মাঝেও যখনই একটু সময় পাবেন, নাম জপ করতে করতে নিজের মনকে অর্পণ করুন গোবিন্দের রাঙা চরণে। সেই সমর্পণের মুহূর্তে যদি চোখের পাতা ভিজে ওঠে, তবে বুঝবেন আপনার ডাক সরাসরি পৌঁছাচ্ছে গোলকের সিংহাসনে। সংসারের কাজ আপনি অবশ্যই করবেন, কিন্তু মনটি পড়ে থাকবে সেই বৃন্দাবনের কুঞ্জবনে, যেখানে একান্তে বসে নাম জপ করতে করতে চোখের জল ফেলাটাই হবে আপনার সারাদিনের সমস্ত ক্লান্তির পরম উপশম। পরিশেষে বলা যায়, চোখে জল আসার অর্থ হলো আপনার অন্তরাত্মা কৃষ্ণের সান্নিধ্য পাওয়ার জন্য ছটফট করছে। আর পরমেশ্বর শ্রীকৃষ্ণ তার পরম করুণা দিয়ে আপনাকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। তাই এই ডাককে অবহেলা না করে পরম নিষ্ঠার সাথে কৃষ্ণের শরণাগত হন। মনে রাখবেন, জীবনের শেষ দিনে এই চোখের জলই হবে আপনার পরম সম্বল,
যা যমরাজের দণ্ড থেকে মুক্ত করে আপনাকে গোবিন্দের নিত্যলীলার পরম আনন্দময় ধামে পৌঁছে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ। ভালো থাকুন। কৃষ্ণ নামে হৃদয়কে শান্ত রাখুন, কীর্তনের সুধায় আত্মাকে ভরিয়ে তুলুন। কারণ কলিযুগে শ্রীকৃষ্ণ নামই আত্মার মুক্তি ও চিরশান্তির পরম আশ্রয়। সস্নেহ নিবেদনে শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।